नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद वअतसिमू बिहब्लिल्लाहि जमीअन वला तफ़र्रक़ू औ कमा क़ाला अलैहिस्सलातु वस्सलाम। मन रा मुनकरन फलियुग़य्यिरहु बियदिही फ़इन लम यस्तति' फ़बिलिसानिही फ़इन लम यस्तति' फ़बिक़ल्बिही ज़ालिका अज़अफ़ुल ईमान। सदक़ नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের দুনিয়া এবং আখিরাত আরশে আজিমের মালিকের সমস্ত প্রশংসা করছি। লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির কাণ্ডারি সরকারে দু আলম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আজকে পবিত্র জুমাবার এই দিনের গুরুত্ব, তাৎপর্য, ইম্পর্টেন্সি অনেক আমাদের সকলের জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশ্মিকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রা মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, যখন তোমাদের সামনে কোনো অন্যায় কাজ হবে তখন তোমরা হাত দিয়ে বাধা দাও। যদি হাত দিয়ে না পারো তাহলে মুখ দিয়ে বাধা দাও। মুখ দিয়ে যদি না পারো তাহলে অন্তরে, ব্রেনে, চিন্তা চেতনায় সকলে ঐক্যবদ্ধ হয়ে কিভাবে সমাজ থেকে এই জালেম অপশক্তিকে সরিয়ে সেখানে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়, সেখানে সে কাজ করে একজন মুমিনের। জালিকা আদাফুল, এটি হচ্ছে সবচেয়ে দুর্বল ইমানের অধিকারী। প্রিয় ভাইরা, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যতটুকু বুঝি দেখি, এই সমাজে এই দুনিয়া চলতেছে সবাই স্বার্থের দান্দা। নিজের স্বার্থের একটু ব্যাঘাত লাগলে তখন সে আর অন্য কিছু চিনে না। এই স্বার্থের এই ধান্দা, এই ধোঁকাবাজ দুনিয়ায় প্রত্যেকটি মানুষ তার স্বার্থে কাজ করে। যারা আল্লাহর জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য সত্যিকার অর্থে কাজ করে, এরকম লোক খুব কমে পাওয়া যায়। বাংলাদেশটা হচ্ছে এখানে দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ আমরা দাবি করি। এখানে প্রায় 20 কোটির উপরে মুসলমান, 95% মুসলমান, হয়তো 10-15% হিন্দু, বৌদ্ধ, অন্যান্য জাতি তারা আছে। মুসলমান কিন্তু নাম রাখলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের মতো ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি মুসলমানে হওয়া যেত তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে পথভ্রষ্ট হতেন না। তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি ইসলামের কোনো কিছু না পালন করে মুসলমান হতো, তাইলে এভাবে আপনারা ইতিহাস পর্যালোচনা করে দেখবেন যে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি আল্লাহ এবং আল্লাহর কোরআনের আইন না মানে, কোরআনের শাসন না মানে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মতো যদি না চলে, সে কোনোদিনও মুসলমান থাকে না। এখন বর্তমান বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে রাজার নীতি, যাকে বহুব্রীহি সমাজ, যাকে পাতিয়ার, অর্থাৎ রাজার নীতি। এই রাজনীতি করবে কারা?
রাজনীতি করবে, রাজনীতি করবে যাদের মানবতার কল্যাণে যারা কাজ করবে, যারা দেশের সার্বভৌমত্বকে যারা রক্ষা করবে, যাদের ভিতরে দেশপ্রেম আছে, প্যাট্রিয়ট এই দেশপ্রেম আছে, যারা মানুষ জনগণের কল্যাণ সাধন করবে, জনগণের উপকার করবে এবং জনগণ দেশকে উন্নয়ন করবে, যাদের কোনো টাকা পয়সার এগুলার কোনো অভাব অনটন নাই, যারা মানুষকে শুধু দিবে, এই ধরনের লোকগুলাকে রাজনীতি করার জন্য রাজনীতিতে আসা দরকার, সৎ লোকগুলো। কিন্তু আমরা দেখতেছি আমাদের দেশের রাজনীতিটা হচ্ছে কয়েকটা প্রান্ত দ্বারা ভাগ হয়ে গেছে বাংলাদেশে। এখন দেখা গেছে রাজনীতি করে দেখবেন ম্যাক্সিমাম, আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন যে ম্যাক্সিমাম মূর্খ, যার কোনো ধান্দাবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, জিনাখোর, মদখোর এবং অসৎ লোকগুলো এখন রাজনীতিতে, যখন যে সরকার আসে তা সে সরকারের স্বার্থের জন্য সে সরকারের সে দালালি করে সে রাজনীতি করে। আমরা বিগত সময় দেখছি ফেসিবাদ আওয়ামী লীগের আমলে এক এক নেতার সাথে দেখতাম 200-500 ফলাফাইন থাকতো চাঁদাবাজি টেন্ডার। দেখা গেছে এর মধ্যে দেখা গেছে যে হয়তো আওয়ামী লীগের ছিল 200 আর 300 ছিল অন্য অন্য দলের লোক। তাহলে এদের কোনো রাজনীতি নেই। যারা এই দেশে টেন্ডারবাজি চাঁদাবাজি করে মানুষকে অপহরণ করে, যারা সন্ত্রাসী করে, এটার কোনো রাজনীতি না। এটা হচ্ছে রাজনীতিকে ব্যবহার করে সমাজে ফায়দা লুটে এই সন্ত্রাসী শ্রেণী, এদের কোনো রাজনীতি হয় না। তাইলে এখন আমাদের দেশে যারা রাজনীতিক নেতৃবৃন্দ, যারা রাজনীতি করে তাদের কোনো চাকরি নেই, ব্যবসা নাই, কিছু নাই। এটা একটা বড় ব্যবসা। একবার যদি এমপি হতে পারি, একবার যদি মন্ত্রী হতে পারি, একবার যদি কোনো রকম যদি চেয়ারম্যান হতে পারি, তাহলে তো এই সমাজের যত যত কাবিঘা থেকে বিল থেকে শুরু করে যত রাস্তার সব তো আমার কাছে, জনগণ তো আমার কাছে আসবে। তখন আচ্ছা তরফে জনগণের থেকে 10 টাকার কাজ 500 টাকা নিয়ে এভাবে সে রাতারাতি বাড়ি গাড়ি হয়। এমনও দেখছি টেন্ডারবাজ, এমনও দেখছি চেয়ারম্যান হওয়ার পর ঢাকা শহরে হোল্ডিং নিয়ে, সরকারকে হোল্ডিং বলে প্রত্যেক বাসার থেকে হোল্ডিং চার্জ নিয়ে নিজের পকেট ভরে বাড়ি গাড়ি রাজপ্রাসাদ বানিয়েছে, কিন্তু সরকারের ঘরে কিছু যায়নি। তাহলে এই হয় যদি এই দেশের অবস্থা, এই দেশে শান্তি আসবে না। পৃথিবীর একটা জাতি যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে হয়, সে জাতিকে 3টা জিনিস লাগে। একটা হলো ইউনিটি, একতা, ফেথ, বিশ্বাস, ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলা। আপনি ইউরোপ যান, আমেরিকা যান, মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া যান, ইটালি যান, ফ্রান্স যান, পৃথিবীর যে দেশে থাকবেন তারা যদি খ্রিস্টান, তারা ইহুদি হোক, খ্রিস্টান হোক অথবা তাদের ধর্ম হোক, কিন্তু তাদের দেশে তাদের দেশপ্রেম আছে, তাদের ডিসিপ্লিন আছে, তাদের ঐক্য আছে, তাদের দেশের প্রতি তার ভালোবাসা আছে। পৃথিবীর আপনি দেখছেন পৃথিবীর কোনো আমেরিকান, ইটালি, পৃথিবীর কোনো দেশের লোক বাংলাদেশে ইনভেস্ট করে বাড়ি গাড়ি করছে? পৃথিবীর বিশেষ করে আপনি ভারতের দিকে তাকান, এই ভারতে আমাদের পার্শ্ববর্তী তাদের দেশের কোনো এমপি মন্ত্রী দেখছেন বাংলাদেশে আসি বিদেশের বাড়ি গাড়ি জমাইছে? শুধু আমাদের দেশে এই চোর বাটপার, এই নেতাগুলা চোর বাটপার, এইগুলা যখনই ক্ষমতা আসে 5-10 বছর থাকে, এই দেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে এদের মামুর বাড়ি ভারতে, কেউ দিল্লিতে, কেউ পাকিস্তানে, কেউ আমেরিকা, ইউরোপে নিয়ে এদেশের টাকা নিয়ে, জনগণের গরিবের টাকা নিয়ে এদেশকে ব্যবহার করে এদেশে কোটি কোটি টাকা নিয়ে বাড়ি গাড়ি করে ইউরোপ সেটেল হয়ে যায়। পৃথিবীর কোনো রাষ্ট্র এই কাজ করে না। তাইলে আপনি বলেন এই দেশের মানুষ যে মুসলমান দাবি করে, আমি মনে করি এই দেশের মানুষ হচ্ছে মুনাফেক। মুনাফেক কোনোদিনও মুসলমান হতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান কোনো ইহুদি খ্রিস্টান, মুনাফেক কোনো ইহুদি খ্রিস্টানদের ঘরে হয় না, জন্ম হয় না। আল্লাহ রাসূল বলছে মুনাফেক জন্ম হয় মুসলমানের ঘরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে জ্বলবে। মুনাফিক দেশে শাস্তি হবে, কাফের থেকে মুনাফিকের শাস্তি বেশি হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে হযরত হুযায়ফা ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মুনাফিকদের লিস্ট দিয়ে গেলেন।
হুযায়ফা ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কেউ মারা গেলে যখন যেতেন না, তাহলে বুঝতো, যারা বিখ্যাত সাহাবীরা বুঝতো এই লোক মুনাফিক, জাহান্নামী, এই জন্য তার জানাজায় যেতেন না। আল্লাহর নবী হযরতে হুযায়ফা ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেরদের লিস্ট দিয়ে গেলেন, মুনাফিকদের লিস্ট দিয়ে গেলেন। দুজনের অর্ধ পৃথিবীর শাসনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন লাউকানা লি ইবনে লাউকানা নবিয়ান, আল্লাহর নবী বলেন যদি এই পৃথিবীতে আমি নবীর পর আর যদি কোনো নবীর আশা সিলসিলা থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে নবী বানিয়ে দিতেন। এই অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে এত চিন্তিত থাকতেন, সমাজের মানুষের, রাজাদের, প্রজাদের কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার দায়িত্ব সম্পর্কে যখন আমাকে ধরবে, ওমর তোমার রাজত্বের ভিতরে কেন মানুষ না খেয়ে মারা গেল, কেন তুমি কাজ করো নাই, এইগুলা দায়িত্ব পাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর ছিলেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, যে ওমর এত শক্তিশালী ওমর, আল্লাহর ভয়ে এরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকিয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে কখনো ঘুমাতেন না, হেঁটে হেঁটে রাজা সমস্ত মানুষের বাড়ির পাশে গিয়ে কান পেতে শুনতেন, কেউ অভাবনটে আছে কিনা, কেউ দুঃখে আছে কিনা, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি প্রশ্ন করে ধরে যে তোমার রাজ্যের ভিতরে বেঈমান মানুষ না খেয়ে কেন মারা গেল। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে যদি ফোরাত নদীর তীরে যদি একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, তাহলে কাল কিয়ামতের দিন আমি ওমরকে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। সে ওমর হযরত হুযায়ফা ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গভীর রাত্রে গেলেন, গিয়ে বললেন, হে আল্লাহর নবীর সাহাবী, সালাম দিলেন, বললেন যে হুযায়ফা ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন যে মক্কায় যে মুনাফিকদের যে লিস্ট আপনাকে দিয়ে গেলেন, আমার নামটি কি সেখানে কি আছে কিনা। হযরত হুযায়ফা ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বললেন যে হে ওমর, আপনি হচ্ছেন আল্লাহ তাআলার জান্নাতের সার্টিফিকেটধারী, আপনার কেন নাম থাকবে, আপনার লিস্টে নাম নাই। সেদিন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিত হলেন যে মুনাফিকের কাতারে আমার নাম নাই। এখন হচ্ছে মুনাফিকে ভরা এই সমাজে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, মানুষকে দেখানোর জন্য সব করে, কিন্তু অফিস আদালে ঘুষ খাওয়াও ছাড়ে না, জিনার কাজও ছাড়ে না, দুনিয়ার বন্ডামিও ছাড়ে না, মানুষের সম্পদ লুটে পাক সেটাও ছাড়ে না, এবং সমাজে আল্লাহর কোরআনের আইন বিরোধী যত কাজ আছে সেখানে তার চলাগোনা, তার উঠা বসা, কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা হোক সে চায় না। যারা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদেরকে তারা আক্রমণ করে। এই হচ্ছে মুনাফিকের চিহ্ন। তাহলে এই দেশে যদি আপনার এই টেন্ডারবাজ, চাঁদাবাজ যারা রাজনীতিকে ব্যবসা করে খায়, এই দেশ কোনোদিন শান্তি হবে না। এই জন্য এই দেশে সৎ লোকের শাসন, কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৎ লোকের শাসন, এদেশে সৎ লোক ক্ষমতায় দিতে হবে, এদেশে ভালো লোকগুলা ক্ষমতায় দিতে হবে, সেটা আলেম হোক, সেটা যে হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেটা দিতে হবে। বাংলাদেশের ৬৬ জেলায় জামাত ইসলামী হচ্ছে একটা সেন্ট, অর্থাৎ বলা হয় ক্যারিয়ার ভিত্তিক, এডুকেশন ক্যারিয়ার ভিত্তিক, আমি মনে করি একটা সুশৃঙ্খল একটা রাজনৈতিক দল। তাদের নেতৃত্ব তারা ছেয়ে নেয় না, নেতার জন্য, নেতৃত্ব ক্ষমতার লোভের জন্য, পদের জন্য মানুষ হত্যা করে না, হাঙ্গামা করে না, খুন হয় না। অন্যান্য রাজনৈতিক দলের শুধু পদ পাওয়ার জন্য নিজের দলের লোকেরা নিজে হত্যা করে। আপনি খোঁজ করে দেখবেন জুলাইয়ের বিপ্লবের পর থেকে এ পর্যন্ত আমাদের দেশে, আমি নাম ধরলাম না, রাজনৈতিক দলগুলোর কতগুলা ছেলে
কত শত ছেলে মারা গেছে, প্রত্যেক দৃষ্টির খবর নেন। তাইলে এটা কি রাজনীতি? জামাত ইসলামের ভিতরে কোনো নেতৃত্ব নিয়ে, ক্ষমতার লোভ নিয়ে তাদের মধ্যে কোনো এগুলো দ্বন্দ্ব হয় না, এবং তাদের যাকে দেওয়া হয় তারা তারাই আনুগত্য করে। এরপরে সৎ লোকের শাসন এই সমাজে যখন প্রতিষ্ঠিত হবে, কল্যাণমূলক রাষ্ট্রের জন্য যখন প্রত্যেকটা জায়গায় যদি সৎ লোককে দেওয়া হয়, ওসি যদি ঘুষ না খায়, তাহলে কি দারোগা থেকে শুরু করে এসআই কনস্টেবল থেকে শুরু করে, এবং কোনো বাবার হিম্মত আছে ঘুষ খাওয়ার? এসপি যদি ঘুষ না খায়, এরপরে ডিসি যদি সৎ হয়, এভাবে করে যদি আমরা যদি আমাদের এই ছোট্ট দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশে যদি আমরা প্রত্যেকটা সেকশনে সৎ লোক দিতে পারি, তাহলে এই দেশে কখনো ঘুষ, চাঁদাবাজি, মানুষ খুন, যত ধরনের অন্যায় এগুলা বন্ধে যাবে, এগুলো হবে না। মূলত মাছের যদি মাথা থেকে, পছন থেকে শুরু হয়, লেজ থেকে শুরু হলে তাও মাছ কিছুদিন বাঁচে, কিন্তু মাথা থেকে যদি পছন শুরু হয় তাহলে সে মাছ আর বেশি দিন বাঁচে না। ঠিক এভাবে করে এই সমাজে যারা আমরা যাদেরকে হায়ার এডুকেটেড মনে করি, যারা দুনিয়াদার, যারা কলেজ ইউনিভার্সিটি পড়ালেখা করে, যারা ক্যামব্রিজ ব্যারিস্টারি পড়ালেখা করে আসে, তাদের মাথায় যখন পছন শুরু হয়ে তারা যদি দুর্নীতি করে, রক্ষক যদি বক্ষক হয়ে যায়, সে দেশে আর কোনোদিন শান্তি আসে না। এখন আপনি যতই ডিগ্রি অর্জন করেন, আপনার দুনিয়ার সব জ্ঞান আছে, কিন্তু আপনি ঘুষ খান, আপনি সুদ খান, আপনি দান্দামি করেন, চাঁদাবাজি করেন, আপনি অসৎ পথে, তাহলে কোনোদিন এই সমাজ পরিবর্তন হবে না। এই সমাজ পরিবর্তন হতে হলে আমাদেরকে সৎ লোকের শাসন এবং কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদেরকে এই সৎ লোক আমাদেরকে ক্ষমতায় দিতে হবে। আগামী জুলাই বিপ্লবের যে বাইরা, যে কলেজ ইউনিভার্সিটি কমলমতি ছেলেরা, মাদ্রাসা ছেলেরা, যারা নিষ্পাপ, যাদের বাবা মার কত স্বপ্ন ছিল, আমার এই ছেলে মেয়ে একদিন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়ে আমার ফ্যামিলির হাল ধরবে, আমার তার আত্মীয়তার অধিকার আদায় করবে, তার সমাজের হক আদায় করবে, মানব সেবা করবে, কত স্বপ্ন আশা ভরসা নিয়ে বাবা ছেলে মেয়েদেরকে মাদ্রাসা ইউনিভার্সিটি দিল। আজকে স্বৈরাচার শেখ হাসিনা জেনোসাইড কিল করে প্রায় 2 থেকে 3 হাজার মা বাপের বুক খালি করে দিলেন এই স্বৈরাচার জালেম, এবং সমস্ত হত্যাগুলা, গুম খুনগুলার সাথে আওয়ামী পরিবার জড়িত। এই নির্লজ্জ, এই বেশরম, এই বেহায়া, এই অপদার্থ, এই বাস্টার্ডগুলার 16টা বছর এই দেশের মানুষকে, এদেশের আলেম ওলামাদেরকে, ইসলামকে হেনস্থা করে। এই জালেমগুলার যদি লজ্জা থাকতো, এদের কচু গাছের সাথে গলার দড়ি দিয়ে আত্মহত্যা করা দরকার। যেই স্বৈরাচার জালেম সংসদ ভবন দিয়ে এদেশের মানুষকে হত্যা করে, দেশ ধ্বংস করে, যে দেশের পৃথিবীর ইতিহাসে কোনো রেকর্ড নাই, যে দেশের 300 এমপি মন্ত্রী, মোট বাইতুল মোকাররমের ক্ষতি ভণ্ডসয় যেখানে পালিয়ে যায়, এদের পক্ষে আবার এই দেশে ওদের রায়ের পক্ষে যারা মাঠে নামে, তাদের নেতা নেত্রীরা দেশের বিদেশে বা বাইরে দেশ ধ্বংস করে পালিয়ে গেছে, তাদের পক্ষে আবার এই দেশে যারা মিছিল করে, এই দেশে যারা আন্দোলনে নামে, এদের মতো অপদার্থ বাস্টার্ড আর পৃথিবীতে কিছু নেই।